হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ এসে বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে এমন একটি আমল শিখাইয়া দেন না, এমন একটা আমল শিখাইয়া দেন না। আমরা তো যাই, তাই না? রমজান মাস আসলে যাই, বাকি 11 মাস হলো আমল নাই। রমজান মাস আসলে বড় দেখে একটা তসবিহ, এমন মতো একটা হাজির রুমাল, বড় একটা জুব্বা, বড় একটা টুপিয়া, আতরের বোতল একটা কাছেই আছে, অসুবিধা কিছু নাই। মানুষ গেলে একটু ডলা দিয়ে দেয়। ভাই, আমি কিন্তু বড় একটা মুসল্লি, 11 মাসের না, আমি কিন্তু রমজানের মুসল্লি। রমজানের কিন্তু আসলে এই মুসল্লি কিন্তু সেই মুসল্লি না, এই মুসল্লিটা আমার কথা আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে একটা আমল শেখাইয়া দেন না, যেই আমলটা করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবীর সাহাবী, আমাকে এমন একটা সুন্দর আমল শিখাইয়া দেন, যেই আমলটা করলে আমি জান্নাতে যাব। প্রথমবার বললেন, কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আবার বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, এই আমলটা করলে আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবীর সাহাবী শুনেও না শোনার মতো বসে আছে না, কোনো কথা বললেন না, কোনো জবাব তিনি দিলেন না, কোনো উত্তর তিনি করলেন না। আগন্তুক ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটা আমল শিখিয়ে দেন না, এই আমলটা করলে আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। তৃতীয়বার প্রশ্নকারীর প্রশ্ন শুনে আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, অনুরূপ প্রশ্নটা আমি করেছিলাম আমার নবীকে। একই প্রশ্ন করেছিলাম আমি আমার নবীকে। আমার নবী যে উত্তরটা দিয়েছেন, ওই উত্তরটার উপরে আমি আমল করতে আছি। ঠিক ওই কথাটাই আমি আপনাকে এখন বলে দেব। আল্লাহর নবী আমাকে বলেছিলেন, বাবা সাওবান রে, তুমি বেশি বেশি করে আল্লাহকে সিজদা করবে, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করবে। শুধু কি মসজিদে সিজদাই করতে হবে? রুকু করতে হবে, সিজদা করতে হবে। রুকুকারীদের সঙ্গী হতে বলেছেন আল্লাহ, রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন আল্লাহ। দুনিয়াতে যারা রুকু করবে না, পরকালেও তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। তাদের মাজাটা বেঁকা হয়ে থাকবে না, তাদের মাজাটা সোজা হয়ে থাকবে। মনে হচ্ছে একটা পোল দ্বারা রয়েছে, মনে হচ্ছে একটা পিলার দ্বারা রয়েছে। আল্লাহ পাক সিজদা করতে বলবে না, তারা সেই দিন সিজদা করতে পারবে না। যেই দিন আজকের এই মাহফিলে আসলো না, আমাদের কথাটাও বুঝলো না, আমাদের কথাটাও শুনলো না, ওরা কোনোদিন আল্লাহ পাকের ওই হাসরের ময়দানে আল্লাহ পাককে সিজদা করতে পারবে না। ওরা সোজা হয়ে দাঁড়া থাকবে, তখন মাথাটা নিম্নগামী করবে, হেড ডাউন করে দিবে, মাথাটা নিম্নগামী করে দিয়ে তারা আফসোস আফসোস করে চিৎকার করতে থাকবে, বা কোনো উপায় থাকবে না। ঠিক আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছ থেকে যে আমলটা শিক্ষা করেছে, এই আমলটা বললে না যে আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একই প্রশ্ন করে যে আমলটা শিখেছি, আমিও তোমাকে সেই আমলটাই শিখিয়ে দিলাম। তুমি আজকের থেকে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা করবে, তাহলে আল্লাহ পাক তোমাকে দুইটা উপকার দান করবে না। কয়টা উপকার একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক তোমাকে দুইটা ফায়দা দিবে না, দুইটা পুরস্কার তোমাকে দান করবে না। এক নম্বর পুরস্কার, কোন ব্যক্তি যখন আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মর্যাদা এক ডিগ্রি বাড়িয়ে দেয়।
আমরা সমাজে মর্যাদার জন্য কেউ বা মেম্বার হয়, কেউ চেয়ারম্যান হয়, কিন্তু আসলে মর্যাদার স্থান কোথায় আমরা সেই জায়গাটাই খুঁজে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, তুমি যখন একবার সিজদা করবে আল্লাহ পাক তোমার মর্যাদায় এক ডিগ্রি বাড়িয়ে দিবেন, আবার যখন তুমি সিজদা করবে আল্লাহ পাক তোমার মর্যাদায় এক ডিগ্রি বাড়িয়ে দিবেন। ততবার তুমি আল্লাহ পাককে সিজদা করবে, আল্লাহ পাক ততবার তোমার এক ডিগ্রি করে মর্যাদা বাড়িয়ে দিবে। 2 নম্বর পুরস্কার হলো তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ পাক এক একটা করে গুনাহ মাফ করে দিবে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন করো ইসলামের উপর ফকির। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, তোরে বলেন ঠিক কিনা? যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা আসবে কিনা? ফেরেশতা আসবে কিনা? আমাকে আপনাকে যখন কবরের ময়দানে রাখা হবে, ফেরেশতা এসে কিন্তু জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি? যদি না জানা থাকে তাহলে কিন্তু ওই দিন আমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমার নবীকা, তোমার নবী কে? এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ না দিতে পারে তাহলে এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না। বিশেষ করে নবীজি বলেছেন সূরা তাকাসসুর করে দেখবে না, হাসরের ময়দানে প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ আমরা না দিতে পারে এক কদম সামনেও যেতে পারবো না, এক কদম পিছনেও যেতে পারবো না। 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে যে তোমার যৌবনকাল তুমি কোন দিকে কাটিয়েছো, তোমার জীবন তুমি কোন দিকে কাটিয়েছো, তোমার অর্থ সম্পদ তুমি কোথায় থেকে অর্জিত করেছো, কোন পন্থায় তুমি অর্জন করেছো, অর্জিত সম্পদ তুমি কোন দিকে ব্যয় করেছো, হালাল দিকে না হারাম দিকে। এবার তুমি যে ইলম অর্জন করেছিলে এই ইলম অনুযায়ী আমল করেছো কিনা? প্রশ্ন কি সহজ? প্রশ্ন কিন্তু বড় কঠিন না। আমার যৌবনকাল দিলাম খেলাই খেলাই ফেলে, যৌবনকালটা আমি শেষ করে দিলাম বেনামাজি হয়ে, দল করে রাজনীতি করে, এদিকে সেদিকে ঘোরাফেরা করে, মোবাইলের মাধ্যমে জীবনটা শেষ করে দিলাম, আমি বন্ধু বান্ধব নিয়ে জীবনটা শেষ করে দিলাম, যৌবনকালটা আমি কোন দিকে কাটিয়ে দিলাম, আমার কোনো হিসাব থাকলো না। কিয়ামতের দিন কিন্তু আমি পার পাবো না। এবার পুরো জীবনটা আমি কোন রাস্তায় কাটিয়েছি এই হিসাবটাও আমাকে দিতে হবে। আজকের মাহফিলটা তখনই সফল হবে যদি আমি নিজেকে আত্মশুদ্ধিতার মধ্যে নিয়ে আসতে পারি, যদি আমি নিজেকে একটু শুধরাইয়ে নিয়ে আসতে পারি। শুধরানোর রাস্তাটা যদি আমার কাছে যদি না লাগে, শুধরানোর রাস্তাটা যদি আমার কাছে না লাগে, তাহলে অবশ্যই আমাকে ফিরে আসতে হবে তার কাছে যিনি রাস্তাটা আমাকে দেখিয়ে দিতে পারে।
حضرت أبو هريرة رضي الله تعالى عنه حديث كان برني قال أتى أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة একজন আরব বেদুইন এসে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। নবীজি বললেন, ফাকালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। ও বাবা, তুমি এক নম্বর আমল করবে, এক নম্বর আমল করবে, তুমি আল্লাহ পাকের আনুগত্য করবে, আল্লাহ পাকের আনুগত্য করবে, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। বাবা বাবা, তুমি আল্লাহ পাকের আনুগত্য করবে, আল্লাহ পাক নারাজ হয় এমন কোন কাজ করবে না, কারণ আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত যারা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি শিরক করলো, আমি আল্লাহ তাআলার সাথে সমকক্ষ সাব্যস্ত করলো, আমি আল্লাহ তাআলা আমার আনুগত্য করার বাদ দিয়ে আনুগত্য না করে যখন আমার নাফরমানি শুরু করে নাই, আমি আল্লাহকে যখন ভুলে গিয়েছে, আমি আল্লাহ ওকে ভুলে গেলাম, আমি ওকে জাহান্নামে নিক্ষেপ করবো তো করবোই, জান্নাত থেকে বঞ্চিত করে জান্নাতের দরজাটা বন্ধ করে দিয়ে আমি ওর জন্য জাহান্নামটা ওয়াজিব করে দেব। ওয়া লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বললেন, যারা শিরক করবে, যারা শিরককারী হবে, আমি আল্লাহ তাআলা ওদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতে রাখবো না। এই আল্লাহ তাআলা তার উপর নির্ভর করে আমাকে আপনাকে চললে কিন্তু। দুই নম্বরে আল্লাহ নবীজি বললেন, وَتُقِيمُوا الصَّلَاةَ الْمَفْرُوضَةَ وَتُقِيمُوا الصَّلَاةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدُّوا الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُوا رَمَضَانَ। দুই নম্বরে আল্লাহর নবী, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা, তুমি দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ফরজ নামাজগুলো যথাসময়ে যথা নিয়মে আদায় করবে। এই ফরজ নামাজ আদায় করলে প্রথমে সুন্দর করে পবিত্র হতে হয়, ওযুর মাধ্যমে 4টা কমপক্ষে ফরজ আদায় করতে হয়, এবার নামাজের 13টা ফরজ আদায় করতে হয়, ওয়াজিব 14টা আদায় করতে হয়, এবার সতর্কতার সহিত নামাজ ভঙ্গের কারণ 19টা ঠিক আছে কিনা, নামাজ ভঙ্গের কারণ 19টা আমার জানা থাকতে হবে, ওযু ভঙ্গের কারণ আমার 7টা জানা থাকতে হবে, নামাজের 14টা ওয়াজিব আমার জানা থাকতে হবে। তবে একজন মানুষ তৃপ্তির সাথে তারতিলের সাথে নামাজ আদায়কারী হবে। তাহলে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজগুলো সুন্দরভাবে তারতিলের সাথে যত্নের সাথে নামাজগুলো আদায় করতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো যে তোমার যদি সম্পদ হয়, ওই সম্পদ থেকে তুমি যাকাত দিবে। এই রমজান মাস সামনে আর কয়েকটি দিন গেলে রমজান মাস আসবে, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে। যেই সম্পদ হবে, যদি আমার কাছে সোনা থাকে, আমার কাছে রূপা থাকে, বা আমার কাছে ব্যবসার মাল থাকে, বা অথবা শুধু ব্যবসার মাল আছে, সোনা নাই রূপা নাই, ব্যবসার মাল যতটুকু আছে, এবং ওই মালটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, 12টি মাস যদি পার হয়ে যায়, তাহলে ওই মালটা আমাকে হিসাব করতে হবে। ওই ব্যবসার মালে যতগুলো টাকা আমার ইনভেস্ট করা আছে, যতগুলো টাকা আমাকে ওখানে নিয়োগ করেছি, আমি যতগুলো টাকা আমি ওখানে বিনিয়োগ করেছি, এই টাকা দিয়ে আমি 7.5 ভরি স্বর্ণ করতে পারি কিনা, অথবা সর্বনিম্ন আমি 52 ভরি রূপা কিনতে পারি কিনা। সর্বনিম্ন 52 ভরি রূপা যদি আমি কিনতে পারি, তাহলে বছর শেষে আমাকে ওই টাকার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। খুব সহজ হিসাব।
এই টাকাটা হবে কাউকে বলার দরকার নাই। যদি সোনা রূপা এবং ব্যবসার মাল সহ যদি মনে করেন আপনার 1 লক্ষ টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপা কেনার জন্য 50,000 টাকায় যথেষ্ট, অথবা 60,000 টাকা। আপনি এখন এই 1 লক্ষ টাকাকে 40 দিয়ে ভাগ দিয়ে দেন, আপনার কথা কেউ জানতে পারবে না যে কত টাকা আছে, কত টাকা। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বাবা, এরপরে তুমি রমজান মাসের রোজা আদায় করবে। এই যে রমজান মাস সামনে আমাদের আসছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর নবী বললেন, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর একটা মাস রোজাকে ফরজ করা হয়েছে। যদি আমরা মনে করি আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করা হলো, একটা মাস সারাদিন না খেয়ে থাকবো, সকালবেলা খেতে খেতে আবার দুপুর বেলা না খেলে আমাদের শরীরটা চলে না, অচল হয়ে যায়। আয় আল্লাহ, আমাদের উপরে এত বড় ভারী বোঝা কেন দেওয়া হলো? যদি এই প্রশ্ন করে না, তার আগে আল্লাহ তাআলা জবাব দিয়েছে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরেও এই রোজা ফরজ ছিল করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, এতে তোমাদের খোদাভীতি অর্জিত হবে, তোমরা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য তোমরা রমজান শরীফের রোজা রাখবে। রমজান শরীফের রোজা রাখলে আল্লাহ পাক তাকওয়াপন্থীদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, যে রূপ তাকে ভয় করা উচিত, সেইভাবেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি কেউ মনে করে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেবো না, ওযু করবো না, আমি মসজিদে যাব না, আমি নাপাক হয়ে থাকবে, হিন্দু মুসলিমদের মতো হয়ে থাকবো, তাহলে আমার মৃত্যু হবে না। না, কথাটা এমন না। আমার দয়ার আল্লাহ চান যে তোমরা বান্দারা, তোমরা আমার বান্দারা, তোমরা আমার বান্দিরা, আমি আল্লাহ পাকের আনুগত্য করো, মুসলমান হয়ে যাও, আনুগত্য করো, ইসলাম পন্থী হয়ে আসো, নবীজির উম্মত হয়ে, মুসলিম হয়ে আল্লাহ পাকের দরবারে তোমরা হাজিরা দিবে এমন ভাবে যেন তোমরা ঈমানদার হালতে এসেছো। তার মানে এটা নয় যে আল্লাহ পাক বলেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আমি যদি মুসলমানের বেশভূষা না ধরি আমার মৃত্যু হবে না, কথাটা। এবার 1 নাম্বার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। প্রশ্ন আমারও আসতে পারে, আপনারও আসতে পারে, আল্লাহ পাককে কি করে ভয় করব? এই আয়াতে কারিমাটা নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, কোন মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহ পাককে এইরূপ ভয় করা? আল্লাহ পাক অন্য একটা আয়াতে কারিমা নাযিল করে দিয়া আমাদের উপর সহজ করে দিলেন, বিধানটা একটু সহজ করে দিলেন, সেটা হলো তোমাদের শর্ত অনুযায়ী আল্লাহ পাককে ভয় করো। এখন শব্দ কেমন? আমরা অন্য সময় ক্ষেত খামারে বা হাটে বাজারে খুব ব্যস্ত থাকি, আজান হলেই যত ব্যস্ত আবার নতুন করে বেড়ে যায়, আজান হলে নতুন করে ব্যস্ততা বেড়ে যায়। এটা কোনো স্বাস্থ্য অনুযায়ী হলো না। স্বাস্থ্য অনুযায়ী হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, নবীর উম্মত হিসাবে আমি সুন্নাত নামাজও আদায় করি, আমি এরপরে নফল নামাজ আদায় করতে পারি না, তবে সেটাও চেষ্টা করতে হবে। কারণ একটা
কিয়ামতের দিন আল্লাহ পাক যখন খরচগুলো ওজন করবে না, খরচগুলো যখন বেছে বেছে নিবে না, খরচগুলো যখন একটা একটা করে ধরে ধরে আল্লাহ পাক ঠিক করে নেবে না, ওই সময় ফরজ ইবাদতে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখা যায়, আমি দুনিয়াতে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর অতিরিক্ত যা করেছি, ফরজে কোনো ত্রুটি থাকলে ওইটা নফল ইবাদত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবে না। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর, এটা আমার ভাইজানেরা বিদেশে রয়েছে না, ডিউটি যদি থাকে, শিডিউল যদি থাকে 8 ঘন্টা 12 ঘন্টা, গিয়েছি বিদেশের মাটিতে কারণ 2 টাকার দরকার, টাকার জন্যই তো দিয়েছি বিদেশের মাটিতে, 2 টাকা দরকার, এই টাকা ইনকামের জন্য এসেছি, এখানে তো সারা জীবন কাটিয়ে দিতে আসি নাই। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যত বেশি ইনকাম করে আমি বাড়িতে চলে যেতে পারি, আমার পরিবার নিয়ে আমি বসবাস করব, স্ত্রী সন্তান আদি রয়েছে, মা বাবা রয়েছে, পরিবারে অনেক মানুষ রয়েছে, তাদের সঙ্গে আনন্দের সঙ্গে বসবাস করব। সারা জীবন আমি দুনিয়াতে এই বিদেশের মাটিতে আমি থাকতে চাই না। এই জন্য শিডিউল টাইমটা আমার 8 ঘন্টা যদি হয়, 12 ঘন্টা যদি হয়, এর সাথে আমি আরো 4 ঘন্টা বাড়িয়ে দিব, আমার ইনকামটা আরো বেশি হবে, আমার অর্থটা আরো বেশি হবে, আমার আয়টা আরো বেশি হবে। এই ইনকাম দিয়ে আমি বাড়ি করব, আমি জায়গা জমি করব, আমার সংসার আদি ভালো থাকবে, আমার মা বাবা ভালো থাকবে। এই ইনকাম আদি করে আমার মা বাবাকে আমি হজ করাবো, আমার দাদা দাদিকে হজ করাবো, আমি নিজে আমার পরিবার নিয়ে হজ করতে যাব। এই জন্য তড়িঘড়ি করে কোথায় আবার একটু ওভারটাইম করা যায়, একটু বেশি ইনকামের জন্য কোথায় গেলে আবার 2 টাকা বেশি পাওয়া যায়, আমরা তো এটাই করি। কিন্তু মুসলমান, এটা হলো দুনিয়ার সিস্টেম, ঠিক একই সিস্টেমটা আপনি এই দিক করে নেন যে আমি তো এখান থেকে চলে যাব, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে তো আমি বেশি দিন থাকবো না, আমি তো থাকতে আসি নাই, কারণ আল্লাহ পাক আমাকে দয়া করে এখানে রেখে দিয়েছেন। আমি যে রয়েছি এইটাই তো কল্পনা করতে পারছি না, কারণ আমার হায়াত কতটুকু আছে আমি জানি না। জানি কি আমার হায়াত কতটুকু আমি জানি না, আমার মহৎ কখন হবে আমি জানি না। আমি যে এখনো এই মজলিসে বসতে পেরেছি, এর জন্য আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার আল্লাহ পাক বললেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ পাককে ভয় করো, যে রূপ তাকে ভয় করা উচিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তাই তুমি আমাকে একটু তাকওয়ার পরিচয়টা আমাকে একটু দাও না। কিসের পরিচয়? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল্লাহর নবীর সাহাবী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনদিন কোন জায়গায় কাঁটাযুক্ত রাস্তা আপনি অতিক্রম করেছেন? যেই রাস্তায় কাঁটা বিছানো, সেই রাস্তা কি আপনি কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি ভাই, আমি একদিন কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছিলাম। এবার আল্লাহর নবীর সাহাবী বললেন, ভাই ওই দিন আপনার অবস্থা সম্পর্কে আমাকে একটু জানান, আমি একটু জানতে চাই আপনার কাছে। আপনি আমার কাছে তাকওয়ার ওয়াজ শুনতে আসছেন না, তাকওয়ার বয়ান আমার কাছে শুনতে আসছেন না, তাই আমি আপনার কাছে বয়ান শুনতে চাই। আপনি যেই দিন কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছিলেন, আপনার অবস্থাটা কি ছিল, আপনার অবয়বটা কি ছিল, আপনার পদ্ধতিটা কি ছিল, ভাই আমাকে একটু আপনি জানিয়ে দেন, এরপরে আমি তাকওয়ার বয়ানটা আমি আপনাকে করব। বয়ান শুনতে আসছে, এখন বয়ানটা প্রশ্নকারীকেই করতে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই দিন আমি কাঁটাযুক্ত রাস্তায়, কাঁটা বিছানো রাস্তা দিয়ে আমি অতিক্রম করতে লাগলাম, আমার শরীরের কাপড়গুলো আমি একটু গুটিয়ে নিলাম, একটু গুছিয়ে নিলাম, আমি একটু আমার শরীরের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে ওই কাঁটাযুক্ত রাস্তাগুলো খুব
সাবধানের সাথে আমি আস্তে আস্তে পা ফেলতে লাগলাম, খুব সতর্কতার সাথে আমি একটা একটা করে পা ফেলতে লাগলাম। এভাবে আমি অতিক্রম করতে লাগলাম, নিজের জীবনটা যেন আমি বাঁচাতে পারি, কাঁটার স্পর্শ যেন আমার শরীরে আঘাত না করে, কাঁটা যেন আমার শরীরের সঙ্গে না লাগে, কত বিক্ষত যেন না হয়ে যায়। আমি প্রাণপণ চেষ্টা করার পর নিজেকে বাঁচিয়ে আমি ওপরে চলে গেলাম, কাঁটাযুক্ত পথটা আমি অতিক্রম করে চলে গেলাম। এবার যাকে প্রশ্ন করা হয়েছিল বললেন, ভাই এর নামই হলো তাকওয়া, এর নামই হলো তাকওয়া। তুমি আল্লাহ পাকের নাফরমানি করবে না, আল্লাহ পাকের নাফরমানি হয় এই কাজগুলো তুমি করবে না, আল্লাহ পাকের নাফরমানি হয় এই কাজগুলো তুমি করবে না, এর নামই হলো তাকওয়া। আল্লাহ পাকের আনুগত্য করবে যেন আল্লাহ পাক খুশি হয় না, আল্লাহ পাকের আনুগত্য করবে যেন আল্লাহ পাক খুশি হয় না, আল্লাহ পাক নাফরমানি আল্লাহ পাকের নাফরমানি করবে না, আল্লাহ রাজি নারাজ হয়ে যাবে না, আল্লাহ আমার পর রাগান্বিত হয়ে যাবে না, আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে না। এই ভাই আমি আল্লাহ পাকের নাফরমানি করব না, বরং আল্লাহর আনুগত্য করব। ও ভাই এটার নামই হলো তাকওয়া। আর তাকওয়া এটাকে বলা হয় না, আমি হলাম সমাজ প্রধান, আমি যদি মসজিদে গিয়ে নামাজ না আদায় করি মানুষ তো আমাকে সমাজ প্রধান হিসাবে মানবে না, আমি যদি মসজিদে নামাজ না আদায় করি মানুষ তো আমাকে সমাজ প্রধান হিসাবে মানবে না, আমি একজন মাদ্রাসার পড়ুয়া, আমি যদি নামাজ না আদায় করতে যাই, আমি যদি নামাজ না আদায় করি মানুষ আমাকে ভুয়া বলবে, মানুষ আমাকে খারাপ বলবে, আমি যদি মানুষের সাথে সৎ আচরণ যদি না করি মানুষ আমাকে বলবে লোকটা ভালো না, লোকটা ভালো না, মানুষটা ভালো না। ও ভাই তুমি তো আল্লাহর ভয় না, মানুষ তোমাকে অসম্মানী বলবে, মানুষ তোমাকে অমন্দ বলবে, মানুষ তোমাকে গালমন্দ করবে, মানুষ তোমাকে খারাপ বলবে, এই কারণে তুমি আল্লাহর ইবাদত করছো। তবে শুনে নাও একে তাকওয়া বলা হয় না, বরং তুমি এইটা করো, আমি আর জীবনে সুদ খাবো না, সুদে কারবার আমি করবো না, ব্যাংকে টাকা রেখে আমি কোনোদিন টাকা অতিরিক্ত নেব না, আমি কিস্তি আর থাকবো না, সমিতি আর আমি কোনোদিন করবো না, এতে আমার আল্লাহ পাকের নাফরমানি হয়, এই কাজগুলো আমি আর করবো না। আমি আর কোনোদিন সুদ করে সঙ্গী হব না, আমি আর কোনোদিন বেনামাজি হব না, আমি আর কোনোদিন রোজা ছাড়ব না। আমার সাধ্য হয়েছে, আমার হজ করা ফরজ হয়েছে, আমি হজ করবো, বেনামাজি আমি হয়ে থাকবো না, আমি হাজি হয়ে থাকবো। আমার সাধ্য আছে দান করার, আমি আল্লাহ পাকের রাস্তায় আমি দান খয়রাত করবো। এটাই নাম হলো তাকওয়া। পাপ কাজ থেকে ফিরে আসা, পাপ কাজ থেকে ফিরে এসে নিজেকে আল্লাহর রাহে সুপর্দ করার নামই হলো তাকওয়া। আর বাকি সবগুলো হলো শয়তানের পন্থা। এই পন্থা দিয়ে কোনো মানুষ পরকালে আল্লাহ পাকের দরবারে জান্নাতে যেতে পারবে না, বরং দুনিয়াতে সম্মান লাভের আশায় মানুষ কি বলবে, মানুষ আমাকে মন্দ বলবে, এই জন্য দুনিয়াতে যারা যা করবে এটার নাম বলা হয় রিয়া, এটা হলো লৌকিকতা, এটা হলো মানব দেখানো কাজ। এই কাজের বিনিময় আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না, বরং আল্লাহ পাক বলবেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে তো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মসজিদে গিয়েছিলে, মনে হয় দুনিয়াতে সমাজ প্রধান হয়েছিলে, সমাজ প্রধান হিসাবে আমিত্ব বজায় রাখার জন্য তোমরা তো নামাজ আদায় করেছিলে, সমাজ প্রধান হয়ে মানুষকে দেখিয়ে দেখিয়ে যাকাত দিয়েছিলে, সুতরাং তোমার দুনিয়াটা দুনিয়ায় মিটে গিয়েছে, ওটা আমার জন্য করো নাই। যাও যাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কোনো পুরস্কার নাই, যাও যাও তোমরা চলে যাও, এখান থেকে তুমি দূর হয়ে চলে যাও। আমার আল্লাহ যদি তার দরবার থেকে যদি বিদায় করে দেন, আপনাদের কাছে প্রশ্ন করি, কোন জায়গা যাওয়ার জায়গা আছে গিয়ে? কোন জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। সুতরাং দুনিয়াতে বুঝে নিতে হবে আমি পাপ করবো না, এই কারণে, কারণ আমার আল্লাহর নাফরমানি হয়। এখন আসুন দেখি আমরা ইমানদার আছি কিনা। ইমানদার কাকে বলে? ইমান আসে কোথেকে?
আলিফা হলো একটা শাখা মা। কোন মানুষ যদি লজ্জা করে মা, কোন মানুষের ভিতরে যদি লজ্জা থাকে, ওর জবান দিয়ে কোনোদিন গালমন্দ হয় না। কোন মানুষের যদি লজ্জা থাকে মা, তাহলে ওই মানুষ কোনোদিন সুদ খেতে পারে না। যে আমি যে মুসলমান হয়ে সুদের সাথে আমি কিভাবে আজাদ করি, কিভাবে আমি মেলামেশা করে বা আমি কিভাবে কিস্তি তুলব, আমি কিভাবে লোন পাস করব, এই লজ্জাটা যদি কারোর মধ্যে থাকে বা এই 60 ভাগের এক ভাগ, একটা অংশ, একটা শাখা ইমানের যদি থাকে, ওই ব্যক্তি কখনো সুদখোর হতে পারে না। আল্লাহ পাকের হাবিব তিনি বললেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাক হুব্বুল আনসার। আল্লাহর নবীর সাহাবারা যারা ছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সেখানে যারা তাদের বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়েছিল, যারা তাদেরকে থাকার জায়গা দিয়েছিল, যারা তাদেরকে খাবারের ব্যবস্থা করেছিল, মুহাজিররা যারা নবীদের সঙ্গে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যারা তাদেরকে সাহায্য করলো, তাদেরকে বলা হয় আনসার। নবীজি বললেন, আনসারদেরকে ভালোবাসা হলো ঈমানের অংশ। আর আনসারদেরকে গালমন্দ করা, তাদের নিয়ে বিদ্রুপ করা, তাদেরকে গালমন্দ করা, তাদের সঙ্গে অপব্যবহার করা, এটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকি সালাতুন। আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের আলামত তোমরা চিনতে পারবে না। ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে। এরকম মানুষ আমাদের সমাজে নাই, আছে? এই 5 আগস্টের আগে ছিল, এখন আর নাই, সব ফেরেশতা হয়ে গেছে, তাই না? কত ওয়াদায় আমরা দেখলাম, কত ওয়াদা আমরা দেখলাম নিজের গদিটা, নিজের চেয়ারটা ধরে রাখার জন্য। কখনো হাজী সাহেব, কখনো রুমাল আলা, কখনো পাগড়িওয়ালা, কখনো হিজাবওয়ালা, কখনো তাহাজ্জুদওয়ালা, কখনো কোরআন পড়নেওয়ালা, কখনো বা তাসবিহওয়ালা, কখনো জায়নামাজওয়ালা, কখনো বা আবার মুনাজাতওয়ালা। কত রকম ধন, কত রকম বাস্তবতার সম্মুখীন আমরা হলাম। না জানি সামনে আরো কত কিছুর সম্মুখীন হতে হবে। তবে আমাকে আপনাকে চিনতে হবে, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, এই ব্যক্তিটা হলো মুনাফিক। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা যখনই করে, আমি যদি আমার চেয়ার পাই তাহলে তোমাদের সকলকেই আমি সরকারি অনুদান দিয়ে ভরপুর করে দেব। আমি যদি আমার গদিটা ঠিক করতে পারি, আমার আসনটা যদি ঠিক করতে পারি, তাহলে এই দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কিছু থাকবে না। এরকম ওয়াদা আমরা কোনোদিনও পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা আতামিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। মনে করেন আমাদের বাংলাদেশে এখন ডাক্তার ইউনূস সাহেব আছে না, এখন এই বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে 17 বা 18 কোটি যে মানুষ, এই সমস্ত মানুষগুলো কিন্তু ডাক্তার ইউনূসের কাছে আমানত। এখন এই মানুষগুলোকে সে যদি অপব্যবহার করে, তার দল থেকে যদি আলাদা আলাদা বেছে বেছে নিয়ে সে যদি আয়না ঘরে আটকায়, সে যদি গুম করে, সে যদি হত্যা করে, ইলিয়াসের মতো মানুষকে, এত বড় একটা জনপ্রিয় মানুষকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হয়, নদীতে ডুবিয়ে দেওয়া হয়, এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না। এটা মুনাফিকি করেছে, বরং মুনাফিকি করে নাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যেই ব্যক্তি মুসলমানকে গালি দেয়, যেই ব্যক্তি মুসলমানকে গালি দেয়, ওই ব্যক্তি হলো মুনাফিক, ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তি। আর যেই ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে, ও বরং কুফরি করেছে, ও কাফের হয়ে গিয়ে
দিয়েছে, সুতরাং ওর আর স্থান দেওয়া যাবে না। এই স্থান আমি আপনি যতই দেই, আল্লাহর মদদ একদিন না একদিন আসবে, কারণ এটা হলো আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে যখন আমি আপনি সিজদা করি, রুকু করি, এই জমিনে যখন আমি আপনি সিজদা করি, রুকু করি, এই জমিনটা পবিত্র জমিনে কেউ যদি নাফাকি করতে চায়, কেউ যদি অপবিত্র করতে চায়, আল্লাহর মদদ আসবে। এই জমিনটা আল্লাহর জন্যই কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিক আর কাফেরদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এক জায়গায় করব। তাহলে ইমানদার হওয়ার পরেও যার মধ্যে স্বভাব আছে মিথ্যা বলার, আমানতের খিয়ানত করার, যার মধ্যে স্বভাব আছে ওয়াদা ভঙ্গ করার, এইরকম মানুষগুলো আল্লাহ পাক বেছে বেছে নিয়ে, ধরে নিয়ে কাফেরদের সঙ্গে জাহান্নামের মধ্যে এক জায়গায় করবে না। তাহলে এই স্বভাবগুলো যদি আমার মধ্যে থাকে, আমাকে পরিবর্তন করতে হবে কিনা? যদি না করি, জাহান্নামের মধ্যে এক জায়গায় গিয়ে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি বাঁচতে চাও, রাস্তা একটা রয়েছে আমার এখানে। রাস্তা হলো, এই কথাটার অর্থ হলো যে আল্লাহকে যে রূপ ভয় করা উচিত ঠিক সেই রূপে ভয় করো, যেমন ভয় করা উচিত ঠিক তেমনি তোমরা ভয় করো। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে না, আল্লাহ পাক ভালোভাবে এক বাক্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মানুষদেরকে এতটা ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, এতটা লাভ করেন আমার আল্লাহ পাক। এই জন্য কোন মানুষকে তিনি আলাদা করে বলেন নাই, কোন ইমানদার, কোন জাতি, কোন ধর্মের মানুষকে আলাদা করে বলেন নাই। তিনি এক বাক্য বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব। আল্লাহ পাক এই অধিকার নিয়ে বললেন, সমস্ত মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। কেমন আল্লাহ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আল্লাহর আনুগত্য করা, আমরা কেন আনুগত্য করব? যদি নিজের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহর আনুগত্য করব কেন? আল্লাহ পাক বললেন, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিহি শাইআ ইন্নাল্লাহা আলীমুন কাদির। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব। আবার যাদেরকে মৃত্যু দেই, কাউকে দীর্ঘ হায়াত দেই, যাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছি তাদের বয়স অনেক হয়েছে, বা'দা ইলমিন শাইআ, পরে তাদের যে জ্ঞান ছিল সেই জ্ঞানগুলো থেকে তারা শূন্য হয়ে যায়। মানুষ বৃদ্ধ হয়ে যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ পাক নিজেই বলতেছেন, যখন বৃদ্ধ হয়ে যায়, ফলে তাদের যে জ্ঞানগুলো ছিল এই জ্ঞানগুলো তারা আর সব জ্ঞান থাকে না, তাদের জ্ঞান শূন্য হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্নাল্লাহা আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সেই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে আমার বান্দা বান্দীরা, তোমরা কেন আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে না? কেনই বা আল্লাহ তাআলার আনুগত্য করবে না? আল্লাহ তাআলা উদাহরণ পেশ করলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে বের করেছি। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে আমি বের করে আনেছি। আল্লাহ পাক মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমনে তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করো? আল্লাহ পাক বললেন, ওরে মক্কাবাসীরা তোমরা, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসীরা তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো? কি করে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো? অথচ তোমরা তোমাদের বাবার পৃষ্ঠ দেশে ছিলে, শুক্রাণু আকারে, তোমাদের মায়ের মিলনের ফলে তোমার মায়ের গর্ভে আমি তোমাকে আস্তে আস্তে বড় করেছি, এরপরে আমি তোমাকে রূহ দিয়েছি, সেখান থেকে বড় করলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এরপর তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা বের করে আনলাম। লা তা'লামুনা শাইআ, তখন তুমি কিছুই জানতে না। কথা ঠিক কিনা? কিছু জানতাম? কিছুই জানতাম। আল্লাহ পাক বললেন, তখন তুমি কিছুই জানতে না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাকে আমি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল আবসারা, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাকে চক্ষু দিয়েছি, ওয়াল আফিদা, তোমাকে আমি বোধগম্য শক্তি দিয়েছি, গবেষণাগার দিয়েছি, তোমাকে আমি দিয়েছি অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, হাত দিয়েছি, কল্প দিয়েছি। ওরে আমার বান্দা বান্দীরা, কেন আমি তোমাদেরকে এগুলো দিলাম? শ্রবণ শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, অনুধাবন শক্তি দিলাম, কেন আমি এগুলো তোমাদেরকে দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতের দুই নাম্বার কারণই হলো যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তার অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। এক নাম্বার, আল্লাহ তাআলার আনুগত্য করে আনুগত্য করো, আনুগত্য করতে হবে, নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। এরপরে আপনি আসুন, যখন আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, এবার আপনি চিন্তা করে দেখো না, আমি তো আসলে এক সময় আমার কিছুই ছিল না, আমার তো কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ বললেন, আমি তোমাদেরকে এমন ভাবে, তোমরা এক সময় প্রাণহীন ছিলে, তোমরা এক সময় মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম। আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। এবার তুমি চিন্তা করে দেখো, এরপরে আমি তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি তোমাদেরকে চিন্তা করব, এরপরে তোমরা সকলে আমি আল্লাহর দরবারে চলে যাবে। এর থেকে বাঁচা আল্লাহ পাক মানুষদেরকে উদাহরণ পেশ করে করে দিয়ে বুঝাচ্ছেন যেন মানুষগুলো হিদায়াতের রাস্তায় আছে। কিন্তু এরপরেও আমরা বুঝি না কেন, আমরা হিদায়াতের পথে আসি না কেন? আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলে দিলেন, আমিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুনা। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে আমার একটা দল রয়েছে, সেই দলের মানুষগুলো হিদায়াতের পথ, সৎ পথ প্রদর্শন করে, এবং তা দ্বারা তারা ন্যায় পরায়ণতা অবলম্বন করে।
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের এই আয়াতটাকে বলেছেন এটা একমাত্র উম্মতি মুহাম্মাদীদের সাপোর্ট উম্মতি মুহাম্মাদীদের জন্যই আল্লাহ পাক নাযিল করেছেন। একটা জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কেন কেন তিনি বললেন এই কথা? তিনি বললেন নবীজি চলে যাওয়ার পর, নবীজির ওফাত হওয়ার পর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই দিনটা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দলের একজন মানুষ, একটা দল হকের উপর থেকে কিয়ামত পর্যন্ত অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পর্যন্ত ইসলাম একটা দলের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। এই দলটা উচ্চ মর্যাদা সম্পন্ন থাকবে। যদিও সুদখোরের আবির্ভাব হবে, ঘুষখোরের আবির্ভাব হবে, পাপিষ্ঠ ব্যক্তিদের আবির্ভাব হবে, বিভিন্ন দলের আগমন ঘটবে, তারা আবার বিলীন হয়ে যাবে, আবার অনেক দল আসবে, আবার তারা বিলীন হয়ে যাবে। এভাবে এক সময় আস্তে আস্তে হকের উপর একটা দল থাকবে, সেটা হলো সুন্নাত ওয়াল জামাআত। কাজী ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটাই হলো উম্মতে মুহাম্মাদের একটা বড় সুসংবাদ। ইসলামের কিয়ামত পর্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে জিন্দা থাকবে এবং হকের উপর উম্মতে মুহাম্মাদিও একজনের সঙ্গে থাকবে। তাহলে হকটা আমাকে আপনাকে বেছে নিতে হবে, হকটা আমাকে আপনাকে জানতে হবে। হক যদি আমি আপনার না জানি তাহলে এই দুনিয়াতে আসলাম আর চলে গেলাম, এতে আমার আপনার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়াতে আসলাম আর গেলাম, এটা মনে হচ্ছে বাজারে গেলাম, ইচ্ছা হলো কিছু কিনলাম, আর ইচ্ছা হলো না কিছু কিনলাম না, ফিরে বাড়িতে চলে আসলাম, এতে কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। কিন্তু আমাকে আপনাকে লাভের কাজগুলাই করতে হবে। আসলে প্রথমে আমরা একটা আমলের কথা জেনে নেই। আজকের এই কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে আমরা যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আমল এখানে এত বড় আমল রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন বিসমিল্লাহ শরীফ নাযিল হয়, বিসমিল্লাহ শরীফ যখন আল্লাহ পাক নাযিল করেন, ওই সময় আকাশ থেকে সমস্ত মেঘমালা পূর্ব দিগন্তে লুকিয়ে যায়। ওই সময় সমস্ত মেঘমালা পূর্ব দিগন্তে সব পলায়ন করে যায়। এরপরে বাতাসটা স্তব্ধ হয়ে যায়, বাতাসটা একদম স্তব্ধ হয়ে যায়। সাগর মহাসাগর গুলো উত্তাল উদ্বেলিত হয়ে যায়, সাগর মহাসাগর গুলো উত্তাল উদ্বেলিত হয়ে যায়। এবার চতুষ্পদ প্রাণীগুলো কান পেতে শুনতে থাকে, চতুষ্পদ প্রাণীগুলো চতুষ্পদ জানোয়ার গুলো কান পেতে শুনতে থাকে। আমার দয়ার আল্লাহ আকাশ থেকে শয়তানকে দাঁড়িয়ে দেয়, কারণ একটাই, আকাশে প্রথম আকাশে যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে কোনো কথা বলতে না, কোনো কথা যখন বলতে না, শয়তান সেটা শুনে জিন শয়তানরা শুনে শুনে আগেই এসে সেটা প্রচার করত যে এইটা হতে পারে, আমরা এটা শুনে এসেছি। আল্লাহ পাক এই বিসমিল্লাহ নাযিল করার সময়, বিসমিল্লাহ নাযিল করার সময় আকাশ থেকে সমস্ত শয়তানকে দাঁড়িয়ে দিল। এবার আল্লাহ পাক তার উচ্চ শান, উচ্চ মান, উচ্চ মর্যাদা, উচ্চ আসনে শপথ করে বললেন কোন মানুষ যদি কোন কাজ করার শুরুতে কোন মানুষ যদি কোন কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, আমি আল্লাহ পাক বলছি আমার উচ্চ শান মান, আমার উচ্চ আসনের কসম করে বলছি, আমি আল্লাহ পাক আমার উচ্চ আসন, উচ্চ শান মানের মর্যাদার কসম করে বলছি, কোন মানুষ যদি কোন কাজ করার শুরু দেয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি শুরু করে, তাহলে ওই কাজে বরকত হবে হবে। তাহলে আজকে আমরা বিসমিল্লাহর আমলটা যারা করি তারা আলহামদুলিল্লাহ, আর যারা করে না আজকে থেকে শুরু করতে পারি তো না। তাহলে বিড়ি খাওয়ার সময় বলতে হবে, সিগারেট হারাম খাওয়ার সময়, চাঁদাবাজি করার সময়, গুন্ডামি করার সময়, লুটপাট করার সময়, এমনকি হারাম খাদ্য খাওয়ার সময় যদি কোনো লোক বিসমিল্লাহ বলে, ওরে ইমাম থাকবে না,
সূক্ষ্ম বিষয়। কোন ব্যক্তি নামাজ আদায় করে না, কিন্তু মসজিদে ঢুকছে, শীতের জন্য সে ওযু করবে না, বড় অলসতা করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওই ব্যক্তি নামাজ থেকে বের হোক বা না হোক, ওর ঈমান নাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আবার কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ করে নামাজ ভঙ্গ, ওযু ভঙ্গের কারণ 19টি, ওযু ভঙ্গের কারণ হলো 7টি, এই 7টার যে কোনো একটা, নামাজ ভঙ্গের কারণ 19টি, এর যে কোনো একটা যদি হয়ে যায়, এমনকি যদি নামাজের মধ্যে যদি ওযু ছুটে যায়, ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়, এমন তো অবস্থায় ও লোকটা মনে করলো আমি সমাজ প্রধান, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি একজন এখানে বক্তা হয়ে আসছি, এখন নামাজে দাঁড়িয়েছি, হয়তো আমার বায়ু হয়ে গেল, এখন আমি যদি এখান থেকে ওযু করতে যাই, মানুষ আমাকে বলবে কেমন ইমাম সাহেব, মানুষ আমাকে বলবে কেমন হুজুর নিয়ে আসছি, এ হুজুর আমার নামাজ ছেড়ে দিয়ে কোথায় যায়, লজ্জা করে যদি আমি ওযু না করতে যাই, আমি ইমাম সাহেব, আমার মাথায় টুপিয়া, আমার গায়ে জুব্বা, আমার পাগড়ি টুপি, আমার হাতে তাসবিহ, আমার মুখে আল্লাহর কালাম থাকতে পারে, কিন্তু আমার ভিতর থেকে ইমানটা বাহির হয়ে যাবে, ভিতর থেকে ইমান থাকবে। এজন্য আসলে আমার সাথে বলুন, সকল কাজের শুরুতে, আওয়াজ দিয়ে বলতে হবে, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। মনে রাখতে হবে সমস্ত ভালো কাজ ডান দিক থেকে করতে হবে, সমস্ত ভালো কাজ করার শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। যদি আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলো মেনে চলি, যদি এটা ছোট বিষয় না, আল্লাহ পাক এত বড় বিষয়টা বানিয়েছে না যে আকাশ থেকে শয়তানকে তাড়িয়ে দিয়েছে না, মেঘমালা পূর্ব দিগন্তে পালিয়ে গেল, সাগর মহাসাগর গুলো উত্তাল উৎপীড়িত হয়ে গেল। তাহলে আল্লাহ পাক বিসমিল্লাহর কত মর্যাদা, কত শান, কত মান তিনি দিয়েছেন। এবার যদি আমরা এই আমলটা করি, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, জাহান্নামের তাররক্ষীরাও 19 জন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজ পড়ে যদি 19 বার পড়ে, আবার মাগরিবের নামাজ পড়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে, তাহলে কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজ পড়ে 19 বার পাঠ করার কারণে, আবার মাগরিবের পর 19 বার পাঠ করার কারণে 19 জন জাহান্নামের তাররক্ষী থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এটা তার জন্য যেই ব্যক্তি নামাজওয়ালা ছিল, যেই ব্যক্তি রোজাওয়ালা ছিল, যেই ব্যক্তি হজওয়ালা ছিল, যেই ব্যক্তি ইমানদার ছিল, তার জন্য এই সাহায্যটা আসবে। তার জীবনে যদি হঠাৎ করে কোনো ভুল এসে যায়, হঠাৎ করে কোনো নাফরমানি করে ফেলেছে, তাহলে এই আমলের দ্বারা আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। তাহলে আমল ছাড়া, ফল ছাড়া গাছ যেমন, আমল ছাড়া বিসমিল্লাহ পাঠ করবে এমনও পরিবার আছে সারাদিনও বিসমিল্লাহ পাঠ করে না, নামাজও করে না, কিন্তু মোবাইল দেখে কয়েক আল্লাহ পাক খাওয়ার সময় মোবাইল, অনেকেই আবার বাথরুমে গিয়ে মোবাইল দেখে, সারাদিন সময় পায় না, বাথরুমে গিয়ে মোবাইল দেখে। আমাদের ঘরটা যেন কবরে পরিণত না হয়ে যায় না। আল্লাহ নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরটাকে তোমরা কবরে পরিণত করো না, ঘরটাকে কবরে পরিণত করে না। কারণ ঘরের মধ্যে থাকতে কি আমরা ভয় পাই না, কিন্তু কবরের পাশে গেলে একটু হলেও ভয় আসে।
কারণ সেখানে আমাকে আপনাকে কি সুন্দর করে রেখে আসা হয়, কিন্তু তারপরে কি হয় কেউ জানি না। যে গেল সে আর ফিরে আসলো না, আর কোনোদিন আসবেও না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, তোমাদের ঘরটা তোমরা কবরে পরিণত করে নাও, তবে তোমরা শুনে নাও যে এই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। কোরআনুল কারীমের মধ্যে সিরিয়ালে 2 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। নবীজি বললেন, তোমাদের যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না। আজকে টেলিভিশন কম কম হলে মোবাইলটা কিন্তু অনেক গুণে বেশি। টেলিভিশনের আর দরকার হয় না, ইন্টারনেটের বিল না দিলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ইন্টারনেটের বিল না দিলে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই ইন্টারনেটে কি করা হয়, চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছে, চেহারা থেকে নূর শেষ হয়ে গিয়েছে। এরা নাকি ইমানদার, আমরা নাকি ইমানদার, তাহলে ওই জালেম আর আমার মধ্যে পার্থক্যটা কি? কোনো তো পার্থক্য বুঝতে পারলাম না, কোনো তো আমরা আলাদা করতে পারলাম না, নিজেকে তো এখনো আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় তার ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। তিনি যখন তার সুমধুর কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় তিনি হঠাৎ করে তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল? একটা ঘোড়া বাঁধা ছিল। যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দিলেন, ঘোড়াটা লাফাতে লাগলো, ঘোড়াটা ফাল পারতে লাগলো। তিনি মনে করলেন যে কি না কি হয়ে গেল, কোরআনুল কারীমটা থামিয়ে দিলেন। একটু কি হলো, কোরআনুল কারীম তেলাওয়াত করলাম আর ঘোড়াটা লাফানো শুরু করলো। তিনি আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। কিছুক্ষণ পর আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। তিনি কোরআনুল কারীমটা আর তেলাওয়াত বন্ধ করলেন না। আর তিনি চিন্তা করলেন না, তার পাশেই তার ছেলে ছিল ইয়াহইয়া, তিনি ঘুমন্ত অবস্থায়। তিনি ভাবতেছিলেন আমার ছেলেটার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জন্য তিনি কোরআনুল কারীমটা তেলাওয়াত বন্ধ করে দিয়ে ছেলের দিকে তাকায়, ঘোড়ার দিকে তাকায়। এবার তার উপরে তো আমাদের মতো বিল্ডিং ছিল না, আমাদের মতো এত উন্নত মানের টিন ছিল না, খেজুরের পাতার চাল। তিনি উপরের দিকে তাকিয়ে দেখে না, কি যেন একটা মিটমিট করে আলো জ্বলছে, কি যেন একটা আলো দেখা যায়। যেমন আমরা এক সময় দেখেছি হারিকেনের মধ্যে আলো জ্বলছে, ঠিক উনি ভাবতেছে না, কি যেন একটা আলো উপরের থেকে দেখা যায়। তিনি মনে করলেন কি এই আলোটা, আমি একটু ভালো করে দেখতে চাই। তিনি সেই খেজুরের পাতার সামনের নিচ থেকে বাহিরে এসে যখন আকাশের দিকে তাকালেন, আর কোনো কিছুই তার চোখে পড়ল না। রাতটা চলে গেল, ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসাইদ ইবনে হুযাইর আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রি কোরআন তেলাওয়াত করছিলাম ওই সময় আমার ঘোড়াটা ছটফট করতে লাগলো, কোরআনুল কারীম তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত আরম্ভ করে দিলাম, ঘোড়াটা আবার লাফালাফি করলো। এবার আমি চিন্তা করলাম যে আমার ছেলে ইয়াহইয়া পাশে ঘুমন্ত অবস্থায় রয়েছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার কোনো কষ্ট হচ্ছে কিনা। এই বলে কোরআনুল কারীমটা বন্ধ করে দিয়া আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা আলো দেখা যায়। এইটা সুন্দর করে আমি দৃশ্যমান হওয়ার জন্য, আমি সুন্দর করে দেখার জন্য আমার ঘর থেকে যখন আমি বেরিয়ে পড়লাম, এই আলোটা উধাও হয়ে গেল, আমি আর দেখতে পারলাম না। আল্লাহ নবীজি বললেন, বাবা সাঈদ ইবনে হুযাইর, তুমি যদি বাবা কোরআন তেলাওয়াত করতেই থাকতে, আর কোরআন তেলাওয়াত করতে করতে যদি ফজর উদিত হয়ে যদি আলো এসে যেত, ফর্সা হয়ে যেত, সকাল হয়ে যেত, তারপরেও তুমি ওই আলোটা দেখতে পেতে এবং তোমার এলাকার মানুষ ওই আলোটা দেখতে পেতে।
তবে বাবা শুনে নাও, তুমি যখন কোরআনুল কারীমটা তেলাওয়াত করছিলে বাবা, ওই সময় আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা তোমার কোরআনুল কারীম তেলাওয়াতটা শোনার জন্য, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কোরআনুল কারীমটা তেলাওয়াত শোনার জন্য তোমার ওই খেজুরের পাতার সামনে বাবা, তোমার ছাদ ছিল না, তোমার টিন ছিল না, তোমার উন্নত মানের কোনো ঘর ছিল না, খেজুরের পাতার ছাউনির নিচে তুমি তেলাওয়াত করছিলে, কিন্তু আমার আল্লাহ বড় খুশি হয়েছিল না, আমার আল্লাহ বড় তোমার উপর ভালোবাসার নজর দিয়েছিল না, এই জন্য ফেরেশতারা এসে তোমার কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করেছিল। ও বাবা, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে বাবা, তাহলে আল্লাহ পাকের ওই ফেরেশতাদেরকে মানুষও দেখতে পেত, তুমিও দেখতে পেতে। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত আছে, এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটা তোমরা কবরে পরিণত করো না, তোমাদের ঘরটা তোমরা কবরে পরিণত করে না। কবরে কিন্তু সিজদা করা জায়েজ নাই, কবরে আমরা সিজদাও করি না। করি কি? কবরে আমরা সিজদা করি না, কবরে সিজদা করা জায়েজ নাই। তাহলে ঘরে আমরা কেন সিজদা করি না? ঘরে আমরা কেন কোরআন তেলাওয়াত করি না? ঘরে আমরা ঘুমিয়ে থাকি মরা কবরে যেমন ঘুমিয়ে থাকে কবরে আমরা ঘুমিয়ে থাকি মরা কবরে যেমন ঘুমিয়ে থাকে কবরের উপরে কেউ নামাজ পড়ে না। আমার ঘরেও যদি নামাজ না হয় তাহলে বুঝে নিতে হবে আমার ঘরটা কবরই হয়ে গিয়েছে আর আমার ঘরটা নবীজি বললেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরে সন্তান প্রবেশ করতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না। তার মানে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আমার ঘরে নামাজ হয় না, এখানে শয়তানের বসবাস হয়, এখানে শয়তানের বসবাস। এখান থেকে আমাকে কিন্তু একদিন বের হয়ে যেতেই হবে, এখান থেকে আমাকে একদিন বের হয়ে যেতেই হবে। একটা বার কি চিন্তা করেছি আমরা নবীর উম্মত, পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণের মধ্যে উম্মতেরা তার উম্মতে ভাগে ভাগে নিয়েছেন আর উম্মতের ভাগ্যে সেই নবীগুলো পড়েছে। কিন্তু আমি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যের উম্মত আর নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আদর্শের নবী আমরা পেয়েছি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত দাবি করলে কি খালি হবে? নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মত উম্মতিরা আমার যারা উম্মত উম্মতিরা আমার যারা উম্মত হবে আমার যারা উম্মত উম্মতি হবে তারা সকলেই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে আমাকে যেই ব্যক্তি অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বললেন, قالوا ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم وعلى رسول الله النبي وعلى پیغمبر محمد رسول الله صلى الله عليه وسلم কে আপনাকে অস্বীকার করলো? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি আমাকে স্বীকার করে নিল, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর আনুগত্য করল, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর পথ মেনে নিল, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর পদ্ধতি মেনে নিল, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলা থেকে প্রেরিত কোরআনুল কারীম মেনে নিল, আমার সুন্নাত তরিকা মেনে নিল, দ্বীন ইসলামকে মেনে নিল, ওই ব্যক্তি হলো আমার উম্মত। আর মেনে নেওয়ার ফলে ওই ব্যক্তি হবে জান্নাতি। আর যেই ব্যক্তি এগুলো মানলো না, আল্লাহ পাকের আনুগত্য করলো না, মসজিদে আযান হয় নামাজে গেল না, আমি রাসূলের সুন্নাত সে মানলো না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। অপর একটা হাদিসের মধ্যে আসছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান ইউতি'ল আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। নবীজি বললেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ,
যেই ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো, আমি রাসূলের পায়রাহি করলাম, আমি রাসূলের অনুসারী হয়ে গেলাম, রাসূলের ইতাআত করলো, ওই ব্যক্তি খালি আমি রাসূলের আনুগত্য করলো না, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করাটা এই কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমা সূরা নিসার মধ্যে বলেছেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমাদের রাসূলুল্লাহ যে ব্যক্তি আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো। রাসূল বললেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, এই ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলে দেন, হাবিব যেই ব্যক্তি আপনার আনুগত্য করলো সেজন্য আমি আল্লাহরই আনুগত্য। আনুগত্য ছাড়া জীবন চলে না, আনুগত্য ছাড়া আমি আপনি বাঁচতে পারবো না, আনুগত্য ছাড়া এই দুনিয়া ছেড়ে দিয়ে আমার কোনো লাভ হবে না, আনুগত্য ছাড়া দুনিয়া ছেড়ে যদি আমি আপনি চলে যাই তাহলে আমার স্থানটা জাহান্নাম হয়ে যাবে। আমেরিকার দিকে তাকান, যুক্তরাষ্ট্রের দিকে তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই যে তোমরা ভূখণ্ড দেখো, এই যে জমিন দেখো, এই জমিনটা আর এই যে পাহাড়টা দেখো, কি পাহাড়ের পাথর, কি পাথরের পাহাড়, কি মাটির পাহাড়, কি পাথর সুরকির পাহাড়, তোমরা যা কিছু দেখতে পাও আর দেখতে পাও না, এইটা কিন্তু একদিন ভূমিকম্প হবে, একদিন প্রকম্পিত হবে, এইটা একদিন কিন্তু শেষ হয়ে যাবে। তখন এই পাহাড়গুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বহমান বাতাসের সাথে আমি আল্লাহ তাআলা লিপ্ত করে দেব। আজকে আমেরিকার দিকে খবরের মধ্যে দেখলাম 28,000 একর জমি পুড়ে ছারখার হয়ে গেছে, তাদের কাছে হাসরের ময়দান হয়ে গেছে। এখন কি উপায় হবে? তারা কৌশল করল যে এই যে আমাদের উপর অত্যাচার, এটা কোনো মানুষ করে নাই, আমাদের উপর যে গজব আযাব আল্লাহর পক্ষ থেকে ভূমি থেকে উঠছে, পাহাড় ফেটে ফেটে উঠছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। সুতরাং তোমরা এখন একটা জিনিস করো, সেটা হলো ফিলিস্তিন গাজার উপর থেকে যুদ্ধ বিরতির ঘোষণা করো, তাহলে আল্লাহ হয়তো ওদের ওসিলায় আমাদেরকে মাফ করতে। এটা কৌশল অবলম্বন করেছে, কিন্তু তারা মনে রাখতে হবে, ইহুদিরা কোনো সময় মুসলমানদের ভালো চায় না, চাই নাই, চায় না, ভবিষ্যতে চাইবে। যেভাবেই হোক মুসলমানদের ঢুকে কবজার মধ্যে নিয়ে তাদের দ্বারাই ক্ষতি করবে। এখন ইরানের সেনা প্রধানের দ্বারা মুসলমানদেরকে নিজের দেশেই হত্যাকাণ্ড ঘটালো, অথচ সে ছিল ইহুদিদের দালাল, তাকে ধরা করে তাকে গ্রেফতার করেছে। আমাদের মধ্যে কিন্তু এমন কিছু আছে তারা আমাদের থেকে আলাদা নয়, একসাথে থাকে, কিন্তু ভিতরে ভিতরে মুসলমান ঈমান ইসলামের ক্ষতি করেছে। এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক বললেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত-উম্মতীদের বলে দেন, তোমরা মৃত্যু থেকে যতই পালাও না কেন, এই মৃত্যু কিন্তু তোমাদের আলিঙ্গন করবে, মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং মৃত্যু থেকে পালিয়ে কিন্তু তোমাদের কোনো লাভ নাই। আল্লাহ পাক উম্মতরে বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমরা যখন দেখো তোমাদের কোনো মানুষের, কোনো ব্যক্তির মৃত্যুটা তার কণ্ঠাগত হয়ে যায়, তার প্রাণটা এখন বের হয়ে যাবে, কণ্ঠের মধ্যে হলকমের মধ্যে চলে আসছে, তখন তোমরা তার দিকে তাকিয়ে থাকো। সত্য না? কোন মানুষ মারা যাচ্ছে, ক্যামেরা উঠে গেছে, তখন ওখানে যে আর কিছু করার থাকে না,
ডাক্তার বলেছে আর এর চিকিৎসা নাই, যা খেতে চাই খাওয়া, বাড়িতে নিয়ে যাও। আল্লাহ পাক বলেন আনতুম হিনা ইযিন তানদুরুনা, তখন তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বললেন তোমরা তার কাছে থেকে যেমন তাকিয়ে থাকো মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে অনেক নিকটে থাকি না, তোমাদের থেকে অনেক কাছে থাকি তারা, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কিয়ামতে হিসাব নিকাশটা, কিয়ামতে যদি হিসাব নিকাশটা যদি নাই দেওয়া লাগে, এটাই যদি যথাযোগ্য তোমরা যদি মনে করো, তাহলে তোমরা এই যে ব্যক্তি চলে যাচ্ছে তার জীবন এই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, এই ব্যক্তিকে তোমরা ফেরাও না কেন? কত বড় ক্ষমতা তোমার আছে মা, তোমরা যদি পরকালকে অস্বীকারী করো, এই ব্যক্তিকে ফিরিয়ে ধরে রাখো না কেন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে একে ফেরাও না কেন? ফেরাও না কেন? একটু ফেরাও। কেউ কি পারবো? যেহেতু আমরা পারবো না, ওই আল্লাহর কাছে আমাদের যেতেই হবে। আল্লাহ পাক বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বললেন প্রত্যেকটা মানুষের কৃতকর্ম আমি তাদের গ্রীবা লগ্ন করে রেখেছি মা, আমি তার গ্রীবা লগ্ন করে রেখেছি মা। প্রত্যেকটা মানুষকে ভালো করেছে কি মন্দ করেছে সব কিছু আমি তার গলার মধ্যে ঝুলিয়ে রেখেছি মা। কিয়ামতের দিন আমি তার আমলনামার একটা বই পুস্তক, একটা পুস্তক আমি তৈরি করে তার হাতে আমি দেব মা। সেই পুস্তকটা সে খোলা অবস্থায় পাবে মা। এরপর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা মা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে আমার বান্দারা মা, আজকে তোমার এই কিতাবটা তুমি পাঠ করবা, এই কিতাবটা তুমি পাঠ করবা, তোমার হিসাব নিকাশের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সেই দিন তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছিলে যেটা উল্লেখ থাকবে, তুমি কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলে উল্লেখ থাকবে, তুমি কয় ওয়াক্ত নাফরমানি করেছিলে সেটা উল্লেখ থাকবে, তুমি সুদ করেছিলে নাকি তুমি নামাজি ছিলে সেটা উল্লেখ থাকবে, তুমি দুনিয়াতে দান করেছিলে কিনা সেটা উল্লেখ থাকবে মা, তুমি কয়টা ভালো কাজ করেছে সেটা উল্লেখ থাকবে মা। সমস্ত কাজ সেখানে উল্লেখ থাকবে মা। তুমি জুলুম করেছিলে কিনা সেটা উল্লেখ থাকবে মা, তুমি অত্যাচারী ছিলে কিনা সেটা উল্লেখ থাকবে মা, অন্যায় অবিচার করেছিলে কিনা সেটা উল্লেখ থাকবে মা। সমস্ত কিছু তুমি দেখতে পারবে মা। আল্লাহ পাক বললেন মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, কোন ব্যক্তি যখন সৎ পথ অবলম্বন করে সে নিজের মঙ্গলের জন্যই সৎ পথে চলে মা। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর কোন মানুষ যখন পথভ্রষ্ট হয় সে নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তোমরা মনে রেখো, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রাখো কোনদিন কোন কৃতকর্মের ভার কেউ গ্রহণ করবে না। কৃতকর্মের ভার কেউ গ্রহণ করবে না। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেব না, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল না পাঠানো পর্যন্ত তাদেরকে আমি শাস্তি দেই না। এবার এই মানুষগুলো কৃতকর্মের বইটা পেয়ে পড়তে থাকবে, আল্লাহ আমি তো এই পাপগুলো করেছিলাম, এই পাপ আমি করেছিলাম। আল্লাহ পাক তখন তাদেরকে বলবে অমতাসুলি ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাবে, অপরাধীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা, জান্নাতীরা আলাদা হয়ে যাবে। এবার অপরাধীরা বলবে, কি বলবে, কখন বলবে সেটাও বলে দেবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার, যখন জাহান্নামের মধ্যে তাদের মুখমণ্ডলের মধ্যে
আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মুখমণ্ডলে আগুন জ্বালিয়ে দিয়ে মুখমণ্ডল যখন ওলট পালট করা হবে তখন তারা আফসোস করে বলবে يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول আয় যদি আমরা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে হয়তো আমাদের আজকে জাহান্নামে আসতে হতো না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ পাক বলেন তারা আরো আফসোস করে করে বলবে, আয় দুনিয়াতে আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, আমাদের নেতাদের আনুগত্য করেছি, আমাদের বড়দের আনুগত্য করেছে, ফলে তারা আমাদেরকে বিপদগামী করেছে, তাদের জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। তাদের জন্য দেখেন একদম বলে দিবে, দুনিয়াতে আমরা নেতাদের প্রধানদের আনুগত্য করেছি আল্লাহ, আর আমাদের যারা বড় ছিল বড় ভাইদের আনুগত্য করেছি, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সুতরাং এদের জন্যই আজকে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বললেন শুধু এতটুকুই ক্ষান্ত হবে না, তারা শাস্তি ভোগ করতে এখন বলবে রব্বানা আতিহিমা দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা জাহান্নামের মধ্যে থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে, আয় রব্বি আল্লাহ, তাদের জন্যই তো আমরা আজকে জাহান্নামে এসেছি, এই জাহান্নামের আমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে যেন এর থেকে ডবল শাস্তি দেওয়া হয়। আমরা যে শাস্তিটুকু পাচ্ছি এর থেকেও যেন ডবল শাস্তি দেওয়া হয়। আয় রব্বি আল্লাহ, শুধু তাই না, আপনার অভিশাপ তাদের উপরে দিয়ে দেন। তাহলে আমরা এমন মানুষের অনুসারীও হব না যে পরকালে আফসোস